আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিজয় কাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ঘরে বসে দুইটি বিজনেস সম্পর্কে আলোচনা করব, যেটা আপনি বাসায় বসে সেটা আপনার শহরে হোক গ্রামে হোক করতে পারবেন। বিশেষ করে এটা শহর এবং উপশহরগুলোর জন্য সেরা আইডিয়া, যেটা আপনি ঢাকা ঢাকা শহরের মতো জায়গাগুলোতে খুব ভালো মতো করতে পারবেন, যেটা আপনি খুব বেশি পুঁজি খরচ না করেই আপনি শুরু করতে পারবেন। এবং পরবর্তীতে যদি আপনার ব্যবসা বড় হয় বা ব্যবসা যদি ভালো পান, আশা করেন বা ভালো ফিডব্যাক পান, সেক্ষেত্রে আপনি ব্যবসাটা বড় করতে পারবেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা একদম বিনা পুঁজিতে বা খুব স্বল্প পুঁজিতে আপনি ঘরে বসে বা নিজ বাসায় বসে ব্যবসাটা করতে চান, তাদের জন্য। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, চলে আসছি ইন্ট্রো পরে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই মনে করেন যে ঘরে বসে পার্ট টাইম কিছু ব্যবসা করতে চান, যেটা দিয়ে আপনার নিজের হাত খরচা সহ কিছু টুকিটাকি ফ্যামিলি খরচও আপনি চালাতে চান। সেক্ষেত্রে আপনি এই ব্যবসাটা করতে পারেন। সেটা হচ্ছে কাস্টমাইজ স্টিকার অ্যান্ড ডিজাইন। সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন বা স্টিকার আপনি করতে পারেন, যেটা আপনি প্রথম দিকে চাইলে একদম স্বল্প পুঁজিতে, যেমন হচ্ছে পুঁজি ছাড়া। সেটা হচ্ছে কি হবে, আপনি যদি আপনার একটা ল্যাপটপ বা মোবাইল ফোন থাকে, যেখানে আপনি ক্যানভা বা ফটোশপ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। বিশেষ করে কম্পিউটার থাকলে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ করতে পারেন, এবং মোবাইল থাকলে ক্যানভা দিয়েও কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন করা যায়। তো বিশেষ করে স্টিকার বা কোনো একটা জিনিসের ডিজাইন, যেটা পরবর্তীতে প্রিন্ট করা হবে, বা বিভিন্ন ধরনের কাজ যেটা আপনার থেকে শুধুমাত্র ডিজাইন করে নিবে এবং অন্য জায়গা থেকে কাজ করতে পারবে। তো এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন। আর স্টিকারের বিজনেসটা এমন ভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি জাস্ট ডিজাইন করে দিবেন, কাস্টমার যে ডিজাইনটা চাইবে সেটা আপনি করে দিবেন, এবং সে যদি প্রিন্ট আউট চায়, সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী যে প্রিন্টিং হাউসগুলো আছে, যারা স্টিকার প্রিন্ট করে বা ছবি প্রিন্ট করে বা যে কোনো ডিজাইন প্রিন্ট করে, আপনি তাদের থেকে প্রিন্ট করে কাস্টমারকে ডেলিভার করতে পারেন। সেটা আপনি বাসায় বসে জাস্ট ডিজাইনটা করবেন, এবং বাইরে থেকে আপনি প্রিন্ট আউট করে কাস্টমারকে ডেলিভারি করতে পারেন। এখন ডিজাইনের জন্য যে কস্টটা, সেটা কিন্তু আপনি নিজে পেয়ে যাচ্ছেন, এবং শুধুমাত্র বাইরে থেকে করছেন কি, সেটা হচ্ছে আপনার 20 থেকে 30 টাকার জন্য ছোট ছোট স্টিকার গুলো আপনি প্রিন্ট করতে পারেন। অথবা একটা 3 ফিট বাই 5 ফিটের যে স্টিকারটা থাকে, সেটার মধ্যে আপনি অনেকগুলো প্রিন্ট করে বিভিন্ন কাস্টমারটা আলাদা আলাদা করে রাখতে পারে। তো দেখা যায় যে 3 ফিট বাই 5 ফিটের যে একটা প্লাস্টিকের প্রিন্ট গুলো হয়, যেটা নিচে স্টিকার থাকে, সেটার আপনার পুরোটার খরচ পড়তেছে 450 টাকা। এখন সেটাই আপনি কিন্তু 10টা কাস্টমারের 10 ধরনের জিনিস সেখানে রাখছেন। সেটা কাস্টমার থেকে মিনিমাম আপনি 30 টাকা বা 50 টাকা করে নিচ্ছেন। কারণ 50 টাকা করেও নিলে যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনি 10টা ডিজাইনের জন্য 500 টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু আপনার থেকে 3 থেকে 400 টাকা বাইরে থেকে করে আনতেছেন, এবং আপনার থাকছে 100 টাকা। কারণ আমি ওই যে 3 ফিট বাই 5 ফিটের যে প্লাস্টিকের স্টিকারটা আছে, এটার উপর প্রিন্টিং এ যে শুধু 10টাই করবেন এমন না, এটা আরো বেশি করা যায়। ছোট ছোট স্টিকার গুলো নর্মালি সেখানে 20 থেকে 30টা পর্যন্ত করা যায়, সাইজটা কিন্তু অনেক বড়। বড় স্টিকারের ক্ষেত্রে হয়তো একটু বেশি লাগবে, সেক্ষেত্রে আপনি কিন্তু কাস্টমার থেকে চার্জও বেশি নিতে পারবেন। এখন আপনার এটার জন্য কি দরকার, আপনি জাস্ট বাসায় আপনার ফটোশপে কাজ করার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ, এবং যদি আপনি তাও না থাকে, সেক্ষেত্রে আপনি মোবাইলে ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা দিয়ে আপনি খুব ভালো ভালো ডিজাইন করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার দক্ষতা একটু বেশি লাগবে, আপনার কাজ করার অভিজ্ঞতাটা লাগবে একটু বেশি। এই জন্য আপনার বেশি বেশি ডিজাইন করতে হবে ক্যানভাতে। এইটা করার মাধ্যমে আপনি ডিজাইন গুলো সেভ করবেন, যে ফাইল আকারে আপনার সেখানে প্রিন্ট হয়, সেখানে সেভ করে আপনি তাদেরকে পাঠিয়ে দিয়ে জাস্ট প্রিন্ট আউট করবেন এবং কাস্টমারকে ডেলিভারি করবেন। এক্ষেত্রে দেখা যায় যে আপনি যে পরিশ্রমটা করছেন, এই পরিশ্রমের বিনিময়ে মিনিমাম একটা কাজে আপনার 10 থেকে 20 টাকা, 30 টাকা এবং 50 টাকা বা সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত আপনি কিন্তু নিতে পারবেন। তো দেখা যায় যে দিনে দিনে যদি আপনি 5টা বা 6টা কাজ করেন, বা 5টা 6টা কাস্টমারের ডিজাইনও করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্ট পাবেন। এছাড়া আপনি লোগো ডিজাইন করতে পারেন। আপনার যদি ইউনিক ডিজাইনের জ্ঞান থাকে, সেক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানের লোগো, সেটা 3D 4D বা যে কোনো ধরনের লোগো আপনি ডিজাইন করতে পারেন। শুধু ডিজাইন করেই আপনি সেখান থেকে উপার্জন করতে পারেন। আর এটার জন্য আপনার কোনো ধরনের ট্রেড লাইসেন্স, বিন টিন কিছুই লাগবে না। জাস্ট আপনার একটা ফেসবুক পেজ লাগবে, বা ফেসবুক প্ল্যাটফর্ম লাগবে, যে সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন ডিজাইনের উপর, যেখানে আপনাকে চাইলে আপনাকে
যে কেউ চাইলে আপনি যে কোনো অর্ডার দিতে পারে, আবার সেই অর্ডার মোতাবেক কাজ করবে। তো অবশ্যই এক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট কিছু নিয়ে নেবেন, 50% হোক 40% হয় অ্যাডভান্স নিয়ে নেবে এবং কাজ ডেলিভারির পরে পুরো টাকাটা দিবে। তো এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে একটা সময় দেখা যাবে আপনার কাজের প্রেশার বাড়বে। তখন কি করবেন, তখন আপনার আন্ডারে আরো 2-1 জন ডিজাইনার রাখবেন যারা রিমোটলি কাজ করবে, অর্থাৎ আপনি কাজ নিচ্ছেন এবং তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, তারা আপনাকে কাজ ডেলিভারি করছে। আপনার প্রিন্টিং হাউসের যদি কাজ থাকে সেক্ষেত্রে প্রিন্টিং হাউসে পাঠিয়ে সেটা প্রিন্ট করে কাস্টমারকে পাঠাচ্ছেন। তো এটা খুব বেশি জটিল একটা ব্যাপার থাকে না। আর পরবর্তীতে যখন ব্যবসা বড় হবে আপনি চাইলে নিজের স্টুডিও নিতে পারেন, যেখানে আপনি বসে কাজ করতে পারবেন, বা প্রিন্টিং হাউস মেশিনারিজ কিনতে পারেন, যেটা আপনি দিয়ে প্রিন্টিং করে আপনি কাস্টমারকে পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনার পুরো প্রফিটে আপনার থাকবে। তো এইভাবে যদি আপনি ব্যবসাটা শুরুর দিকে করতে পারেন, আপনি মেয়ে বা ছেলে যে কেউ এটা করতে পারবেন বাসায় বসে। পরবর্তীতে আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন। তো এইটার জন্য তেমন কোনো পুঁজি লাগেই না, জাস্ট আপনার একটু কষ্ট করে কাজটা শিখতে হবে, ডিজাইনটা শিখতে হবে, বা আপনার যদি ডেস্কটপ থাকে বেশি ভালো, না থাকলে আপনি মোবাইল ফোন দিয়েও মোটামুটি একটা কনফিগারেশনের মোবাইল ফোন দিয়েও ক্যানভার সব ধরনের ফাইল আপনি ডিজাইন করতে পারবেন এবং এইটা প্রিন্টেবল করে সেভ করতে পারবেন। তো এই ধরনের আইডিয়া নিয়ে যদি আপনাদের আরো কোনো বিস্তারিত জ্ঞান দরকার হয় সেক্ষেত্রে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন, বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে বা ইমেইলের মাধ্যমে। একদম ফুল ফ্রি ভাবে আমার সাথে যে কোনো বিজনেস নিয়ে কথা বলে আপনি সেই বিজনেস শুরু করতে পারেন। আমার বাস্তব অভিজ্ঞতা এবং যতটুকু জ্ঞান অর্জন হয়েছে সেটা থেকে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।